আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসছি আজকে ব্রিটিশ ফ্যামিলিতে কাজে। তো খাবারের তালিকা তো অনেক কিছু দিছে রান্না করতে, তো দেখাই আপনাদের একে একে করে। এটা হচ্ছে কিমা, স্প্যাগেটির জন্য কিমা বানাতে হবে। এটা হচ্ছে মটর দিয়ে চিকেন কিমা, মুরগির কিমা মটরদের সাথে বানাতে হবে। এটা ভেন্ডি, এই যে মিষ্টি আলু, এটার সাথে এই যে পালং শাক ভিজাই রাখছি আমি, এটা বানাতে হবে শাক দিয়ে মিষ্টি আলু দিয়ে। এখানে আছে চিকেন, এটা চিকেন গ্রেভি বানানো লাগবে, তরকারি আর কি, একটু হালকা ঝোল রেখে। তো স্কিনটা এখন ফেলে দিতে হবে, জানি না স্কিন সহ কেন নিয়ে আসে, আমার কাজ বাড়ায় আর কি। যাই হোক, এখানে আছে খাসির মাংস, এটা দিয়ে পোলাও রান্না করতে হবে, বুঝছেন? তো আর যেন কি, আবার ডাল রান্না করতে হবে, ডাল আর আছে সাদা ভাত, অনেক লম্বা লিস্ট। ঠিক আছে, এখন আমি আস্তে আস্তে কাজ শুরু করি। এইটুকুই রান্না করবো, বেশি না ডালটা। ভিজায় রাখবো কতক্ষণ, 10-15 মিনিট, তারপরে ধুয়ে তারপরে চড়াবো। পোলাও মাংসটা চড়াবো, কেমন কেমন করে রাখি থালা বসে সব। শাকগুলো দিয়ে দিয়ে রাখবো, শাকগুলো এমনি পরিষ্কার, স্প্যানিশ থেকে নিয়ে আসে তো সব পরিষ্কার থাকে। তারপরে আমি আমার মনের তাসাল্লি, স্যাটিসফ্যাকশান বা মানে কী বলে, সন্দেহ দূর করার জন্য আমি আবার 2-3 বার ধুয়ে নিই। ঠিক আছে, একদম ফ্রেশ পরিষ্কার থাকে একেবারে। এই পালং শাকটা নর্মাল দোকানে কিনতে গেলে 3 টাকা, 3 দিরহামে হয়ে যেত, বুঝছেন? আর এই পালং শাক 48 দিরহাম দিয়ে নিয়ে আসছে, তাহলে অবশ্যই তারা পরিষ্কার করেই রাখছে। বড় লোকের বিশাল কারবার, কিছু বলার নেই। এর মধ্যে পেঁয়াজ, বস্তা ভরা পেঁয়াজ কাটবো। আগে চেক করে নিই কি আমার আদা রসুন পেস্ট আছে কিনা, কারণ আমি তো বানিয়ে রেখে গেছিলাম বোধহয়। আছে মনে হয়। আদা রসুন পেস্ট থাকলে রান্না একেবারে সহজ হয়, আদা রসুন পেস্ট করতে গেলে অনেক দেরি হয়। আচ্ছা, এরা এখানে হচ্ছে গোলমরিচটা খায় বেশি, কালো যে গোলমরিচ। আমি কি করি, আদা রসুন আর গোলমরিচ একসাথে বেটে নিই। ঠিক আছে, এরা এমনি শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো খুব খায় না, মানে খায় না বললেই চলে। তাও আমি একটু কাশ্মীরি রেড চিলি এর মধ্যে একটু অ্যাড করি আর কি। তো গোলমরিচ আসলে ভালো, ঔষধি গুণাগুণ থাকে, আর গোলমরিচটাই এরা খায় বেশিরভাগ। এই যে গোলমরিচ, আদা, দেশি আদা, তাও দেশি আদা, দেশি রসুন বলতেছি, রসুন, সেটা একসাথে পেস্ট করে রাখছি। তো কী করি এখন, এখানে থাকেন, দেখেন আমাকে আমি কাজ করতে লাগি। পেঁয়াজ কাটি আগে, আদা রসুন বাটা আর পেঁয়াজ কাটা হইলে ব্যাস রান্না, বাস খালি চড়াও। পেঁয়াজ কাটতে গেলে এখন আমার খবর হয়ে যাবে, মানে পেঁয়াজের
খোসা উঠাতে গেলে আমার চোখ জ্বলা শুরু হয়ে যাবে, কান্নাকাটি শুরু হয়ে যায় আমার। আচ্ছা, কাটতে গেলে সমস্যা হয় না। আমি কি করব, আনুমানিক, মানে প্রতিবার আর পেঁয়াজ কাটবো না, প্রতি তরকারির জন্য আনুমানিক কিছু পেঁয়াজ আমি কেটে নেব, যেটা সবটার মতো দিয়ে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আবার নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ। রান্নার ভিডিও অনেকে দেখতে চায় না, আবার অনেকে রান্নার ভিডিও দেখতে চায়। আমি পড়ছি মহাবিপদে, বুঝছেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য।